দর্শক, গাজীপুরের কেপিজে হাসপাতালে এই মুহূর্তে আছেন সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, তামিমের স্বাস্থ্যের এখনকার অবস্থা কি, আর চিকিৎসকরা তো ইতিমধ্যেই জানিয়েছেন, এর বাহিরে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সোহাগ, ধন্যবাদ আপনাকে। গতকাল রাতে আকরাম খান জানিয়ে গিয়েছিলেন যে 72 ঘন্টা তামিম ইকবালকে হসপিটালে রাখার জন্য। তবে আমরা সকাল থেকে দেখছিলাম তার তামিম ইকবাল সহধর্মিণী তিনি আকরাম খানদের সঙ্গে ছোট একটি মিটিং ছিলেন এবং পরবর্তীতে কি করণীয় পদক্ষেপ হবে সেটি জানালেন। তবে সকাল থেকে তামিম ইকবালকে দেখতে বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস এসেছিলেন। একটু আগে সাকিব আল হাসানের বাবা মাও কিন্তু এসেছিলেন, তারাও দেখে গিয়েছেন এবং সাকিব আল হাসানের বাবা যাওয়ার সময় বলে গিয়েছেন যে তামিম সুস্থ আছে এবং খুব দ্রুত তাকে বাসায় নেওয়া হবে। তবে এখনও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সে কারণে কিন্তু মূলত তাকে আরও কিছু দিন থাকতে হবে হসপিটালে। তবে তাকে পুরো 3 মাস বিশ্রামে থাকতে হবে। সেক্ষেত্রে তিনি যখন বাইরে বের হবেন তার সঙ্গে কিন্তু একজন থাকতে হবে, অর্থাৎ তিনি কিন্তু একা কোথাও মুভ করতে পারবেন না। মাঠে কবে ফিরবেন সেই পরে বোঝা যাবে। যত তিনি দ্রুত রিকভার করবেন ঠিক ততই দ্রুত তিনি মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু স্ট্রোক করেছেন, সেক্ষেত্রে মাঠে আদৌ ফিরতে পারবেন কিনা সে প্রশ্ন রয়েছে। আকরাম খান আজকেও তিনি এসেছেন, তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে, তামিম ইকবালকে দেখেছেন। সব কিছু মিলিয়ে কিন্তু ক্রিকেটাররাও অনেকটা উদ্বিগ্ন। গতকাল আমরা দেখেছিলাম যে মাহমুদুল্লাহ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম তারা এসেছিলেন। আজকেও সাবেক পরিচালকরা এসেছেন এবং অন্য যারা রয়েছেন তারা এসেছেন। তাইজুল গতকাল থেকে কিন্তু তামিমের সঙ্গেই রয়েছেন এবং তাকে বিশ্রামে রাখা হচ্ছে। তবে স্বস্তি বিষয়ে তার ডে বাই ডে উন্নতি হচ্ছে এবং যদি এই উন্নতির ধারা অব্যাহত থাকে তাহলে কিন্তু তাকে এরপরে শিফট করা হবে ঢাকার একটি হসপিটালে এবং সেখানে তার ট্রিটমেন্টটা চলবে। তবে তিনি মাঠে কবে ফিরতে পারবেন সেটি আলোচনায়। পুরো 3 মাস পর তার চেক আপ করে যদি সম্ভব হয় সেটি ফেরার সুযোগ রয়েছে। তবে তামিম ইকবাল যেখান থেকে ফিরে এসেছেন সেটি কিন্তু অকল্পনীয়। ডক্টর থেকে শুরু করে সকলেই বলছেন 20 মিনিটের মতো তার জ্ঞান ছিল না, তিনি ফিরবেন কি ফিরবেন না সেটি নিয়েও কিন্তু তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ছিল। সেখান থেকে একজন ক্রিকেটার বলে, অর্থাৎ খেলোয়াড় বলেই ফিরতে পেরেছেন। আমরা স্বাস্থ্যে যিনি ডিজি রয়েছেন তিনি কিন্তু এটি বলেছেন এবং তার সঙ্গে কিন্তু অন্যরা বলছেন এবং সাধারণ মানুষেরও পুরো দেশবাসী দোয়া করছে তামিম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তামিম যেন আবার মাঠের মানুষ, মাঠে যদিও তিনি খেলা থেকে অবসর নিয়েছেন কিন্তু বোর্ডে কোনো একটি দায়িত্বে তিনি ফিরুক এবং সে আশাটা রয়েছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তামিম ইকবাল ভর্তি রয়েছেন, তার পুরো পরিবার কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন। তামিম ইকবালের চাচা আকরাম খান তিনিও কিন্তু আমরা দেখছিলাম যে দুপুর নাগাদ তিনি এসেছেন। গতকাল সারাদিন থেকে সারা রাতে তিনি গিয়েছেন, ঢাকায় ফিরেছেন এবং আজকেও কিন্তু দুপুর নাগাদ এসেছেন এবং তিনি কিন্তু এখানে সময় কাটাচ্ছেন এবং তাই কিন্তু পরিবারকে পুরো দেখে রাখছেন। সব কিছু মিলে কিন্তু তামিমকে উৎকণ্ঠা উদ্বেগ হয়েছে। তবে স্বস্তি খবর, তামিম ডে বাই ডে সুস্থ হয়ে উঠছেন। সোহাগ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।